হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল র্যান্ডম ব্লগ। আজকে আপনাদের দেখাবো শেরপুর জেলা গজনি অবকাশে যেতে কত খরচ হলো, কত সময় লাগলো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার একটা পাহাড়ি এলাকায় গজনি অবকাশ। রাস্তা দেখেই বুঝতে পারছেন চারপাশটা কতটা সুন্দর। তো আমরা গিয়েছিলাম সকাল সকাল 9টার দিকে আমরা রওনা হয়েছিলাম। যেতে 40 মিনিট সময় লেগেছিল। আমরা একটা সিএনজি নিয়েছিলাম রিজার্ভ করে, যেহেতু আমরা সব মেয়ে মানুষ গিয়েছিলাম আমার ফ্রেন্ডসরা মিলে। 800 টাকা দিয়ে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য। তো আমরা পৌঁছতে পৌঁছতে অলমোস্ট 10:30 পৌনে 11টা বেজে গিয়েছিল। তো সেখানে গিয়ে আমরা একটু ভিতরে গেলাম। এখানে একটা লেকের মতো জায়গা আছে, সেখানে সবাই বসেছিল। তখন অলমোস্ট 11টার মতো বাজে, যেহেতু মানুষ তখন এখনও আসেনি। লেকটা বেশ সুন্দর ছিল। তো আমরা এরপর কিছুক্ষণ লেকের পানিতে আমার ফ্রেন্ডসরা মিলে একটু পা ভেজালাম। তখন দুপুরবেলা। তো এই সময় আকাশটা বেশ ক্লিয়ার ছিল। ওইদিকে অনেকেই স্পিড বোটে উঠে, প্যাডেল বোর্ডে উঠে টাইম পাস করতেছিল। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা একটা ঝিরিতে। ঝিরিটা বেশ সুন্দর ছিল, ছোটো ছোটো মাছ ছিল। আকাশটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার। দিনটা অনেক সুন্দর ছিল সত্যি বলতে। তো এরপর আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, যে আমাদের যে রিজার্ভ গাড়িটা আছে সেটা আসতেছিল। এরপর ওয়েট করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি চলে আসে এবং আমরা রওনা হই। বলতে ভুলে গিয়েছিলাম, এখানে আছে বিভিন্ন ছোট ছোট মিনি পার্ক, বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলার জায়গা। এছাড়া বড়দের জন্য দেখার মতো বেশ আকর্ষণীয় কিছু জায়গা আছে। আমরা যেহেতু অল্প সময়ের জন্য নিয়ে গিয়েছিলাম, রাতে এর মধ্যে আমাদের ঢাকায় ব্যাক করার কথা ছিল, তাই আমরা সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারিনি। তো এর ফাঁকে ফাঁকে আমরা অনেক মেমোরি ক্যাপচার করেছিলাম। এই যে এটা বেশ সুন্দর একটা ভিউ ছিল। অ্যান্ড দেন এইটা লেকের পাড়ে এই ভিউটা নিয়েছিলাম। অ্যান্ড দেন আমরা মেমোরি হিসেবে আসার সময় এই ফুলটা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।